আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বড়া। খুবই সহজ উপায়ে চিংড়ি মাছের বড়া আপনারা বাসায় কিভাবে তৈরি করতে পারবেন আজকের রেসিপিতে এটাই দেখাবো। আর এই চিংড়ি মাছের বড়াগুলো গরম ভাতের সাথে খেতে এক কথায় একদম অসাধারণ লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক চিংড়ি মাছের ডালের এই মুচমুচে বড়াটা বানাবো। প্রথমে এই বড়াটা বানানোর জন্য এখানে দুই ধরনের ডাল নিয়েছি। এখানে নিয়েছি খেসারির ডাল, সাথে নিয়েছি মসুর ডাল। এই দুই ধরনের ডাল আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার অথবা শিলপাটায় বেটে নিব। ডালের বড়ার ক্ষেত্রে ডালটা একটু আধা ভাঙা করে বেটে নিলে খেতে বেশি মজাদার লাগে। এখানে আমি ঠিক সেইভাবেই বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু আজকে ডালের বড়াটা অল্প করব, তাই এখানে চিংড়ি মাছের পরিমাণটাও অল্প করে নিয়েছি। আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। এবার ডালের মধ্যে বেটে নেওয়া চিংড়ি মাছটা নিয়ে নিব আর এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, সাথে শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। যে কোনো বড়ার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে বড়াটা খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিব মরিচ কুচি। আমি এখানে কিউব করে রাখা মরিচ অনেকগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম দিতে পারেন। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন মাছ বাটা, ডাল বাটা আর মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই কাজটি অবশ্যই হাতের সাহায্যে করবেন। এবার চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই মিশ্রণ থেকে আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি বড়াটা ভেজে নিব। অনেকে গোল গোল করে দেয়, কিন্তু আমাদের বাসায় এই শেপে বড়াটা খেতে বেশি পছন্দ করে। এক এক করে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর চিংড়ি মাছের এই বড়াটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, তাহলে বড়ার মধ্যে খুবই সফট থাকবে আর উপর থেকে অনেক ক্রিস্পি হবে। একবারে একসাথে সবগুলো বড়া ভেজে নেওয়া যাবে না, তাহলে উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে অল্প পরিমাণ বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এক সাইড হয়ে আসলে আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি আর এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিলেই হয়ে যাবে আমার এই মজাদার স্বাদে চিংড়ি মাছের ডালের বড়া। আর এই বড়াটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আবার আপনারা চাইলে এমনিও সস দিয়ে খেতে পারবেন। তাহলে আমার আজকের এই মজাদার স্বাদের চিংড়ি মাছের বড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এইরকম আরো সহজ মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।